আওয়ামী লীগ দল হিসেবে তার কাগজে কলমে এবং তার আইন কানুনে যা আছে সেখানে তো আপনি কোনো বেআইনি কিছু খুঁজে পাবেন না। কিন্তু এই দলের যারা খেলতে নেমেছেন বা এই দলের মধ্যে যারা নেতা কর্মী, কর্মী বলবো না, মূলত নেতারা, তারা অত্যন্ত গর্হিত কাজকর্ম করেছে। ফলে যে দলটা একসময় মানুষের আহ, চেতনা কিংবা মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পেরেছিল, সে একই দল মানুষের বিপরীতে চলে গিয়ে অন্যায় কর্মকাণ্ড করলো। এই অন্যায় কর্মকাণ্ড যারা করেছেন তারা ডেফিনেটলি আওয়ামী লীগের মতাদর্শ মেনে করেন না। বিচারের তো কোনো টাইম নেই। বিচার কি নির্দিষ্ট? ধরেন আগামী জুন মাসে নির্বাচনের আগে বিচারটা হয়ে যাবে। এই নিষিদ্ধকরণ আর ৭৫ নিষিদ্ধকরণ এক না। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। সমস্যাটা অন্য জায়গায়। আওয়ামী লীগ দল হিসেবে তার কাগজে কলমে এবং তার আইন কানুনে যা আছে সেখানে তো আপনি কোনো বেআইনি কিছু খুঁজে পাবেন না। কিন্তু এই দলের যারা খেলতে নেমেছেন বা এই দলের মধ্যে যারা নেতা কর্মী, কর্মী বলবো না, মূলত নেতারা, তারা অত্যন্ত গর্হিত কাজকর্ম করেছেন। এখন তারা তো তাদের নিজের দলের নিয়ম কানুন মানেন। ফলে আওয়ামী লীগের কিন্তু সুযোগ আছে এই গর্হিত কাজকর্ম যারা করেছেন এদের সবাইকে আওয়ামী লীগের গঠনতন্ত্র দিয়ে বহিষ্কার করা সম্ভব। কারণ আওয়ামী লীগের গঠনতন্ত্রে তো অগণতান্ত্রিক আচরণ নাই, কিন্তু আওয়ামী লীগ তো অগণতান্ত্রিক আচরণ করেছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রে তো এটা নাই যে নির্বাচন জালিয়াতি করতে হবে। এখন যদি কেউ বসে থেকে আওয়ামী লীগের নেতা জালিয়াতিতে অংশ নেয়, এগুলো তো অন্যায়। তো সেই সব অন্যায়ের অবশ্যই বিচার করা উচিত। আওয়ামী লীগ নিজেও তো এটা ভিতর থেকে এই বিচারটা করতে পারে। ফলে এটা খুব একটা ভজঘট অবস্থা তৈরি হয়েছে। মানে মূল বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের আইন কানুন মেনে কি আওয়ামী লীগের সেই সব নেতারা চলেছেন? আওয়ামী লীগ যে দলটি, আপনি শুরুতে বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মূল নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ ছিল। অন্যান্য রাজনৈতিক দলও যার যার শক্তি অনুযায়ী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। এটা তো কোনো দলীয় যুদ্ধ ছিল না, এটা বাংলাদেশের জাতীয় যুদ্ধ ছিল। তো সেই জাতীয় যুদ্ধে আওয়ামী লীগ সেই সময় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে মুখ্য ভূমিকাটি পালন করেছে। কিন্তু পাশাপাশি কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরাও যুদ্ধে যোগ দিয়েছিলেন এবং তারাও সমভাবে যুদ্ধ করেছেন, তারাও সাহায্য সহায়তা করেছেন। এই যুদ্ধ একটি গণযুদ্ধ, এই যুদ্ধ জাতীয় যুদ্ধ ছিল। ফলে সেই আওয়ামী লীগের যে কর্মকাণ্ড আর এখন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে সেই কর্মকাণ্ড তো এক না। কিন্তু ওই প্রথম যে আওয়ামী লীগ সেটার গঠনতন্ত্র কি খুব বদলে গিয়েছে এখন যে নিষিদ্ধ হলো সে আওয়ামী লীগের? তা তো না। তাহলে যে দলটা একসময় মানুষের আহ চেতনা কিংবা মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পেরেছিল, সে একই দল মানুষের বিপরীতে চলে গিয়ে অন্যায় কর্মকাণ্ড করলো। এই অন্যায় কর্মকাণ্ড যারা করেছেন তারা ডেফিনেটলি আওয়ামী লীগের মতাদর্শ মেনে করেন না। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এটা করেছে। আওয়ামী লীগের যে গঠনতন্ত্র, আওয়ামী লীগের যে চেতনা বা মুক্তিযুদ্ধের যে চেতনা বা অন্য সকল একটা সভ্য রাজনৈতিক দলের যে চেতনা, সেই চেতনা তো তারা মানেন না। এবং আওয়ামী লীগের গঠনতন্ত্রকে এইসব অন্যায় কর্মকাণ্ড, মানুষজনকে আহত নিহত করা, নির্দেশ দেওয়া, এগুলাকে আওয়ামী লীগ আছে নাকি কোথাও? কিন্তু এরা করেছে এবং যারা করেছেন আমি তো মনে করি যে আওয়ামী লীগের ভেতর থেকেও তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা উচিত। আওয়ামী লীগ যদি একটা ভালো রাজনৈতিক দল হতো, ধরেন যদি এই ব্রিটেনের যে রাজনৈতিক দল আছে, লেবার পার্টি হেরে গেলে যিনি নির্বাচনে নেতৃত্ব দেন তিনি সাথে সাথে রিজাইন করেন। কনজারভেটিভরা হেরে গেলে যিনি নেতৃত্ব দেন তিনি সাথে সাথে রিজাইন করেন। অনাস্থা প্রস্তাব আসলে সংসদে চাপাচাপির চেষ্টা করেন না, রিজাইন করেন। কেন? কারণ ক্ষমতা পদ আঁকড়ে ধরে রাখার মানসিকতা তাদের কারো থাকে না। তো এইটাই তো গণতন্ত্র, তাই না? তো সেই গণতন্ত্রের যে মূল ধারা, গণতন্ত্রের যে মূল সুর, সেইটা থেকে বিচ্যুত হয়েছেন যারা, তারা কি আসলে আপনি যে আওয়ামী লীগের কথা বলেছেন মুক্তিযুদ্ধের সময়, সেই আওয়ামী লীগের প্রতি যথেষ্ট সৎ এবং যথেষ্ট লয়াল ছিলেন? এইগুলো তো প্রশ্ন আসলে, এবং সাধারণ মানুষ হিসেবে আমরা এই প্রশ্নগুলো করতে পারি। তবে এই প্রজ্ঞাপনের বিষয়ে একটা ধোঁয়াশা আছে। কেননা দলটা নিষিদ্ধ হয় নাই, দলের খেলাধুলা বন্ধ করা হচ্ছে। আমি আবারও আবাহনী মোহাম্মদের যুক্তি দিয়েছি। কিন্তু দলের সাপোর্টাররা সব আছে, এরা ঘুরে টুরে, এরা তো আর কেউ বলে নাই যে এই দলকে সমর্থন করে না। তো এখন এই না, যে একটা এটি তো একটি অবস্থা তৈরি বিচারিক হয়েছে। প্রক্রিয়া। এই বিচারিক প্রক্রিয়ায় কি সিদ্ধান্ত আসবে সেটিও নিশ্চয়ই না, বিচারের তো কোনো টাইম নাই। বিচার কি নির্দিষ্ট? ধরেন আগামী জুন মাসে নির্বাচনের আগে বিচারটা হয়ে যাবে, কিংবা নির্বাচনের পরে যদি বিচার হয়, তাহলে সেই বিচার যে কন্টিনিউড হবে, যে সরকার আসবেন তিনি যেটা কন্টিনিউ করবেন, মানে এগুলার কিন্তু কোনো আসলে নির্দিষ্ট কোনো রোড ম্যাপ নাই, নির্দিষ্ট কোনো বক্তব্য নাই।
এই ধরনের সিদ্ধান্ত আর এটি বাংলাদেশে আসলে নতুন নয়। এর আগেও আপনার ৭৫ সালে বা ১৯৭১ সালে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ১৯৭৫ সালে হয়েছে, ৮১ সালে বা ৯০ এর না, প্রজ্ঞাপন দিয়ে কি নিষিদ্ধ হয়েছিল? ৭৫ সালে প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ হয় নাই। বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, সামরিক শাসন এসেছিল ৭৫ সালের পরে এবং সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ৭৫ সালে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরে যে সরকার ক্ষমতা এসেছিল, সেই সরকার তো আওয়ামী লীগের সরকার ছিল। মোশতাক এবং অন্য যত লোকজন সেই সরকারের সদস্য ছিলেন, তারা সকলেই তো আওয়ামী লীগের লোকজন ছিলেন। ফলে ৫৮ সালে নিষিদ্ধের একটি প্রজ্ঞাপন ছিল, যেটি ১৯৫৮ সালের ৭ই অক্টোবর ৫৮ সালের ঘটনা তো ভিন্ন। ৫৮ সালে আপনি পাকিস্তানের স্বৈর শাসক, পাকিস্তানের সামরিকতন্ত্র, পাকিস্তানের মানে যত ধরনের অন্যায় কর্মকাণ্ডকারী পাকিস্তান সরকার, সেই সরকারের বিরোধী দল। তখন তো আপনি জাতির মানসিকতা নিয়ে লড়াই করছেন। সেই নিষিদ্ধ আর এই নিষিদ্ধ তো এক না। এখন যে নিষিদ্ধটা হয়েছে, এটাই আসলে প্রথম নিষিদ্ধকরণ। এর আগে যা নিষিদ্ধ হয়েছে সেগুলি নানাভাবে হয়েছে। যেমন সামরিক শাসনের অধীনে সকল দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল, কোনো দলেরই কর্মকাণ্ড থাকার কথা না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে যে সরকারটি ক্ষমতায় এসেছিল, সেই সরকারটি কিন্তু আওয়ামী লীগের সরকার ছিল। ওটা আওয়ামী লীগের লোকজনই করেছিল এবং সেই সরকারই পরবর্তীতে সামরিক শাসনের মধ্যে দিয়ে এই সকল রাজনীতি নিষিদ্ধকরণ যে হয়েছিল, সেটার ভিতরে প্রবেশ করেছিল। এই নিষিদ্ধকরণ আর ৭৫-এর নিষিদ্ধকরণ এক না ছিল, ওটা ডিফারেন্ট ছিল। আওয়ামী লীগ নিজেই নিজেকে নিষিদ্ধ করে বসেছিল, কিন্তু ক্ষমতা ছিল।